শুভ সকাল। আজ 30শে কার্তিক 1432, ইংরাজির 17ই নভেম্বর 2025। অবিভক্ত বাংলায় বর্তমান বাংলাদেশের টাঙ্গাইলে 17ই নভেম্বর 1936 জন্মগ্রহণ করেন কবি, ছোট গল্পকার ও প্রাবন্ধিক তারাপদ রায়। বাংলা সাহিত্যে হালকা হাস্যরসের সাথে পরিমিত তিক্ত রস মিশ্রণের পারঙ্গম স্রষ্টা ছিলেন তিনি। নক্ষত্ররায় ও গ্রন্থকীট ছদ্মনামেও তিনি লিখতেন। তাঁর প্রথম কবিতার বই প্রকাশিত হয় 1960-এ। বইয়ের নাম তোমার প্রতিমা। তাঁর সৃষ্টি ডোডো তাতাই, বিখ্যাত শিশু চরিত্র। দ্য টাইমস পত্রিকার প্রতিষ্ঠাতা জন ওয়াল্টারের আজ মৃত্যুদিন। 17ই নভেম্বর 1812, 74 বছর বয়সে ইংল্যান্ডের মিডলসেক্সে তিনি প্রয়াত হন। প্রথমে তিনি শুধু বই ছাপানোর কাজে হাত লাগিয়েছিলেন, কিন্তু 1 জানুয়ারি 1785 তিনি দ্য ডেইলি ইউনিভার্সাল রেজিস্টার নামে একটি ছোট সংবাদপত্র শুরু করেন। 1 জানুয়ারি 1788 তাঁর 940তম সংখ্যায় পৌঁছলে তিনি নাম পরিবর্তন করে রাখেন দ্য টাইমস। লালা লাজপত রায় ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। তাকে পাঞ্জাব কেশরী নামেও ডাকা হতো। ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের লাল বাল পালের তিনি অন্যতম নেতা। 30শে অক্টোবর 1928 সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনীতে তিনি অংশগ্রহণ করেন। সেখানে পুলিশের লাঠির আঘাতে গভীরভাবে আহত হন। এই আহত অবস্থায় তিনি বলেছিলেন, আমার শরীরে করা ব্রিটিশদের প্রহার ব্রিটিশদের ধ্বংসের কারণ হয়ে উঠবে। এরপর তিনি আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবশেষে 17ই নভেম্বর 1928 তাঁর মৃত্যু হয়। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কারকর্তা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, যাঁর আসল নাম হল হরপ্রসাদ ভট্টাচার্য। আজ তাঁর মৃত্যুদিন। 17ই নভেম্বর 1931 কলকাতায় তিনি পরলোক গমন করেন। তাঁর বিখ্যাত বইগুলি হল বাল্মীকির জয়, মেঘদূত ব্যাখ্যা, উপন্যাস বেনের মেয়ে, উপন্যাস কাঞ্চনমালা, সচিত্র রামায়ণ, প্রাচীন বাংলার গৌরব ও বৌদ্ধ ধর্ম প্রভৃতি। বাংলা চলচ্চিত্রের শীর্ষস্থানীয় একজন পরিচালক, লেখক ও অভিনেতা দেবকী বসু বা দেবকী কুমার বসু। 1932-এ মুক্তি পায় চণ্ডীদাস। এখানে প্রথম নেপথ্য সঙ্গীত যুক্ত হয়। সঙ্গীত পরিচালক রায়চাঁদ বড়াল। 1934-এ সীতা তার পরিচালিত সিনেমা, যেটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত প্রথম ভারতীয় সিনেমা, এবং তিনি প্রথম ভারতীয় চিত্র পরিচালক যিনি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1971। দ্য এজেন্ডা বইয়ের লেখিকা মীরা আলফাসা বা মীরা রিচার্ড, তিনি ছিলেন ফরাসি আধ্যাত্মিক গুরু এবং শ্রী অরবিন্দের শিষ্যা ও সহযোগী। ভারতবর্ষে তিনি শ্রীমা নামে পরিচিত। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1973। 1988 17ই নভেম্বর কলকাতায় প্রয়াত হন 20 শতকের গোড়ার দিকের বাঙালি লেখিকা জ্যোতির্ময়ী দেবী। বাস্তবের প্রেক্ষাপটে তাঁর সমাজতান্ত্রিক দৃষ্টি সুন্দর স্থান পেয়েছে তাঁর ছোট গল্পগুলিতে। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল মনের অগোচরে, ছায়াপথ, রাজ্যটোক,
ব্যান্ড মাস্টারের মা, নারীর অধিকার ইত্যাদি। ইউক্রেনিয়ার বিমানবন্দরে কাস্টমসের মেয়েটি বলে ওঠে, এ কী কাণ্ড, এ ভিসা তো রাশিয়ার। রাশিয়ায় গিয়ে মুখ ফসকে যেই লেনিনগ্রাদ বলেছি, তক্ষুনি ওরা বলল বিদায় নিতে হবে। যাবার পথে চুটিয়ে যত দেশ মজা করেছি, ফেরার পথে দেখি সেসব দেশ বিভক্ত হয়েছে। ফিরে আসার রাস্তা জুড়ে ভাবি, যেখান থেকে রওনা হয়েছিলাম সেখানেও নেই আমাদের ভিসা। লেখক অলোকরঞ্জন দাশগুপ্ত। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2020। সকলকেই আমার আনত প্রণাম।